রাজশাহী সারদায় অবশেষে ৪০তম ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এ সময় তিনি প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে ২২ জন নারী কর্মকর্তা সহ ৪৮০ জন ক্যাডেট এসআই অংশ নেন। প্যারেড পরিদর্শন শেষে আইজিপি বাহারুল আলম বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ১ বছর মেয়াদী এই প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে ক্যাডেট এসআই মোহাম্মদ বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস শিক্ষানবিশ ক্যাডেট এসআই নজরুল ইসলাম, বেস্ট শুটার ও বেস্ট সুইমার হিসেবে শিক্ষানবিশ এসআই নয়ন কুমার ঢালি এবং সব মিলিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবিশ ক্যাডেট এসআই আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক দেওয়া হয়। সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম।
বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা সমগ্র জাতি। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সাব ইন্সপেক্টরের পদ। দেশের 90% শতকরা 90% ফৌজদারি অপরাধের তদন্ত আপনারাই করে থাকেন। মানবাধিকার রক্ষা করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তনেও আপনারা অবদান রাখবেন। আমি জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদান এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। কালের প্রবাহের সাথে পুলিশের কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, পাল্টে যাচ্ছে অপরাধের ধরন ও মাত্রা। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পরিবর্তিত সমাজের সারথি হিসাবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সেবা প্রত্যাশী অপরাধ ও নিপীড়নের শিকার মানুষের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মনে রাখবেন, প্রবাসীরা ঘাম ঝরা শ্রমের বিনিময়ে আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন। এই অর্থ উপার্জন করতে গিয়ে তারা পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হয়। তাই তাদের পরিবার ও সম্পদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের।